এবার বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে খরচ করা হয়েছে অতিরিক্ত 7 কোটি টাকা। এবং আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র পাকিস্তানের শিল্পী রাহাত আলী খানকে 3,40,00,000 টাকা দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, এতগুলো টাকা নষ্ট করার আদৌ কি কোনো মানে আছে? যেখানে আমি দেখলাম যে বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে 2 কোটি টাকা দিয়ে এতগুলো ম্যাচ খেলানো হবে, অথচ সেই জায়গায় একজন শিল্পী মাত্র 2-4টা গান গাইলো, তাকে 3,40,00,000 টাকা দিতে হবে। আমি সবচাইতে বেশি ব্যথিত হয়েছি উপদেষ্টা আসিফ মাহমুদ, এদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটা বাস্তবায়ন হয়েছে। আমার প্রশ্ন এখানে, উপদেষ্টা সাহেব, এতগুলো টাকা নষ্ট করার আপনাকে অধিকারটা কে দিল? এদেশের টাকাগুলোর কি কোনো মূল্য নাই? এদেশটা যেই একটা সিচুয়েশন থেকে সামনে চলে এসেছে, এখানে এখন অনেক মানুষ আছে যারা চিকিৎসা বাবদ এখনো হসপিটালের বেদে কাতরাচ্ছে, যেখানে অনেক সন্তানগুলো পিতার জন্য এখনো বসে আছে, তাদের ঠিকমতো খাবারের ব্যবস্থা হচ্ছে না। অনেক মানুষের এখনো দুঃখ দুর্দশা মোটেই কাটেনি। দেশের অবস্থা এখন একটা ভালো দিকে এখন পর্যন্ত যায়নি, অথচ সেই রকম একটা সিচুয়েশনে আপনি 7 কোটি টাকা খরচ করে বিপিএল এর শুধু গান বাদ্যর আয়োজন করলেন। এটা উপদেষ্টা সাহেব আমরা তো মেনে নিতে পারতেছি। কেন এতগুলো টাকা খরচ করতে হবে? এর আদৌ কোনো যৌক্তিকতা আছে? একটা জিনিস মনে রাখবেন, ক্ষমতা আমরা দেখেছি বিভিন্ন পালা বদলে। আমরা ভেবেছিলাম এর আগের টার্মের যারা ছিল, কত হলিউড বলিউড বাদশাহিনা দেধারসে খরচ করছে, আমরা অন্তত এতটুকু আশাবাদী ছিলাম আপনাদের মতো বিচক্ষণ মানুষগুলো এই ব্যাপারে আরও মিনিমাইজ করে প্রোগ্রাম হবে, বিপিএল খেলা হবে, এদেশের কনসার্ট হবে, হোক, এটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো আক্ষেপ নাই। কিন্তু এই কারণে একজন শিল্পী 3-4টা গান গাইবে, তাকে 3,40,00,000 টাকা দিতে হবে, এটা কি ধরনের ফাজলামি? এটা কি ধরনের টাকাকে অপচয় করার মতো? উনি ওনার লাইফের জীবনে এতগুলো টাকা পাইছে কিনা আমার সন্দেহ, যে ওনার যে আন্তর্জাতিক বহির্বিশ্বে যে প্রোগ্রাম করে সেখানে এতগুলো টাকা দিয়ে কোনো দেশ তাকে হায়ার করছে কিনা কখনো, এটাই আমার কাছে আজকে প্রশ্ন। কিন্তু আমি খুবই ব্যথিত হলাম যে আপনাদের মতো এত নাগরিক সচেতন মানুষ থাকা অবস্থায় এতগুলো টাকা নষ্ট করা, এটা আমার ব্যক্তিগত খুব হার্ট করেছে। এর জন্য আমি অনুরোধ রাখবো, যেটা হয়েছে সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না। পরবর্তীতে এতগুলো টাকা দেশের অর্থ সম্পদ নষ্ট করে এই জাতীয় গান বাদ্যর আয়োজন না করাই ভালো। এতে করে আল্লাহর যেমন করে লানত নাজিল হয়, আপনাদের বুঝতে হবে যে আল্লাহ পাকের দেয়া একটা আমানত এদেশের উপর রয়েছে, এদেশের মানুষের উপরে রয়েছে। সো এই জিনিসগুলোকে এইভাবে বিলীন করা যায় না। এর জন্য আমরা সবসময় আপনাদেরকে একটা কথা বলি, সংস্কৃতির জায়গায় সংস্কৃতি থাকবে, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না, আমাদের করার কোনো দরকার নেই। কিন্তু সেটা তো একটা লিমিটের মধ্যে হতে হবে। সেটা তো একটা আর্থিকভাবে আপনি একজন মানুষকে এতগুলো টাকা দিবেন, এর আদৌ কোনো ব্যক্তিগতভাবে আপনি রিয়ালাইজ করে দেখুন, এর কোনো মানে হয় না। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, হে রব, আপনি আমাদের সবাইকে দায়িত্বশীল অদায়িত্বশীল সাধারণ নাগরিক থেকে প্রত্যেকটা মানুষকে অপচয় করা থেকে আল্লাহ পাক যেন বিরত রাখে। কারণ যে জাতির অপচয় করে তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে লানত আসবেই আসবে। এটা আমরা সবাই যেন মনে রাখি। রব্বে কারিম যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ আল্লাহ রব্বুল আলামিন যেন দান করে। সবল না আমিন।